আমার ভাই, আমার বাপ, অন্তত পক্ষে মাহে রমজান আসছে, আল্লাহর জন্য বেহায়াপনা আর অশ্লীলতাকে ছাড়েন। অন্তত পক্ষে আল্লাহকে ভয় করে নিজের জীবনকে পরিবর্তন করেন। নিজের জীবনের প্রতি একটু হলেও ইনসাফ করেন, নিজেকে একটু হলেও পরিবর্তন করেন। যদি করতে পারেন তাহলেই কেবলমাত্র জীবন সফল। আর যদি সেই অন্যান্য জাতির মতো আমার আপনার জীবন এমনি করে আল্লাহর গজবে এভাবে ধ্বংস হয়, খোদার কসম জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জমিনের বুকে এমনি করে গুনাহ যে হয়, গুনাহ হওয়ার কারণে আল্লাহ যে আযাব দেয়, আমার আল্লাহর কোরআনে আমার আল্লাহ এভাবে করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে বান্দা যত দুর্যোগ ঘটে, বান্দা এগুলো তোমাদের হাতের কামাই। বান্দা তুমি গুনাহ করবা আর আমি আল্লাহ রাগ হব, আমি আল্লাহ আযাব দিব। এজন্য আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, আসুন সর্বপ্রথম গুনাহকে ছাড়ি, তারপরে যেই কাজটা করব সেটা হলো আসুন আল্লাহর গোলাম বনি। যদি আল্লাহর গোলাম বনতে পারি হবেটা কি? আসমান থেকে যখন বৃষ্টির পানি পড়ে, ঠিক ওই মুহূর্তে যখন এই জমিনের বুকে মা মুরগি তখন আপন ডানাকে মেলে ধরে বাচ্চা মুরগিগুলোকে ডাকতে থাকে, যখন বাচ্চা মুরগিগুলো আপন মায়ের ডানার নিচে আসে, সমস্ত দুর্যোগ বৃষ্টির পানি থেকে বাচ্চা মুরগিগুলো রেহাই পায়। আমার আল্লাহ বুঝান, বান্দা দুনিয়ার এই জমিনে আযাব গজবময় পৃথিবীর বুকে যখন তুমি আমি আল্লাহর এমনি করে গোলাম বনবা, আমি আল্লাহ তোমার সমস্ত আযাব গজব থেকে হিফাজত করব। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহর গোলাম বনো তাহলে পরকালে কি হবে? আমি আল্লাহ আমার আদনা যে গোলামটা হবে, আমি আল্লাহ তাকে যেই জান্নাতটা দান করব, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি এখন গোলামের গুণগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করব। ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা একটু হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। একটা নাড়া দেন, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে কোনো হাক ডাক অহংকার নিয়ে, দুনিয়ার জমিনে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে আমার আপনার সৃষ্টিকর্তা তিনি হলেন আমার আপনার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাবার পরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার আপনার চলার এমনি করে নীতিমালা নির্ধারণ করে দিলেন। আমার আল্লাহ পাক তিনি ভালো করেই জানেন, বান্দাকে যখন আমি দুনিয়ার জমিনে পাঠাবো, বান্দাকে আমি যখন সম্পদ দান করব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন দুনিয়ার জমিনে ক্ষমতা দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ইলম দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ইলম দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন এই দুনিয়ার জমিনে সুন্দর করে বানাবো, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন অধিক আওলাদ আমি আল্লাহ দান করব, বান্দার ভিতরে অহংকার আসবে। যার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে চলার কিছু নীতিমালা নির্ধারণ করে দিলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে এগুলো প্রাপ্ত হবার পরে দুনিয়ার জমিনে কেমন করে তুমি চলবা আমি আল্লাহ তোমারে জানা দিলাম। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এরে বান্দা, অহংকার করে দুনিয়ার জমিনে চলাফেরা করো না, কারণ আমি আল্লাহ যা কিছু দান করি না কেন, আমি আল্লাহ কাউকে পূর্ণ করে দান করি না, বরঞ্চ আমি আল্লাহ সকলকেই যা কিছু দান করেছি সামান্য দান করেছি, কেবলমাত্র পূর্ণ আমি আল্লাহ। যার কারণে পৃথিবীর বুকে কাউকে অহংকার মানায় না, অহংকার মানায় আমি আল্লাহর। এজন্য আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানান দেন, আল কিবরিয়া উরিদাই, বান্দা অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে বান্দা দুনিয়ার জমিনে কেউ টানা হেঁচড়া করো না। যে এই চাদর নিয়ে টানা হেঁচড়া করবা, আমি আল্লাহ তাকে জানান দিলাম, আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যেই নাকি অহংকার করেছে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম অহংকার করেছিল, নাম তার মিস্টার ইবলিস।
ইবলিস আমার আল্লাহ বাবা আদমকে বানাবার পরে সঙ্গে সঙ্গে হুকুম করলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ করলেন আদমকে সেজদা করার জন্য। সঙ্গে ছিল এমনি করে ইবলিস, আমার আল্লাহ তাকেও এমনি করে নির্দেশ দিলেন। যখনই নির্দেশ দিলেন এই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সেজদা করলো। ঠিক ওই মুহূর্তের মধ্যে এবার ইবলিস যুক্তি দাঁড় করিয়ে দিল, আর এই কথা বলতে লাগলো খালাকতানি ফিন্নার ওয়া খালাকতাহু ফিদ্দিন, আল্লাহ আমি পারবো না তাকে সেজদা করতে, কারণ যখন হলো আমাকে বানালে তুমি এমনি করে আগুন দ্বারা, আর আদম বানালে তুমি মাটি দ্বারা, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সেজদা করতে পারবো না। যখন এই কথাটুকুন বলল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানান দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলি আর অস্বীকার করলি, জেনে রাখ আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তুই কাফেরদের অন্তর্ভুক্ত হা যা। চিৎকার মেরে জোরে কন্না নাউযু বিল্লাহ। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত আমলকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বরবাদ করে দিয়েছে। আমার বন্ধুরা এত বড় আবেদ সে ছিল, এই জমিনের এক বিঘত জমিন জায়গা তার বাকি ছিল না। আল্লাহ পাকের এমনি করে সেজদা তার এমনি করে জোটে নাই। আমি যেই কথাটা আপনাদের মাঝে বলতে চাই, কেবলমাত্র অস্বীকার আর এমনি করে অহংকার করার কারণে তার জিন্দেগীর সমস্ত ইবাদত আমার আল্লাহ বরবাদ করেছেন। এই দুনিয়ার জমিনে তার যারা এমনি করে চেলা চামুন্ডা নাতি নাতকর দোসর যারা দুনিয়ার জমিনে এসেছে, যারাই অহংকার করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে হোটা আমার আল্লাহ কথাই প্রমাণ করেছেন। দুনিয়ার মানুষেরা জেনে রেখো, ক্ষমতা পাবার পরে অন্ধ হয়ে যেও না, ক্ষমতা পাবার পরে এই দুনিয়ার জমিনে জালেম হয়েও না। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে এই ইবলিসের যারা চেলা চামুন্না, যারা নাতি নাতকুর, যারা দোসর এই দুনিয়ার জমিনে এসেছিল, আমার আল্লাহ তাদেরকে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ এই কথাই একটাই মেসেজ দিলেন, দুনিয়াওয়ালারা দুনিয়ার জমিনে এমনি করে এগুলো খাবা পাবার পরে অহংকার করো না বান্দা, জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একটু জোরে কর ঠিক কিনা? ও মুসলমান, এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার ফিরাউন। আপনাদেরকে শুধুমাত্র মেসেজ দিব, বুঝে নিয়েন। যখন এসেছিল ওই মুহূর্তের মধ্যে ক্ষমতা দিলেন আমার আল্লাহ, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। তখন আমার আল্লাহ কয় তুই রব? কয় তুই কেমন রব? আমি আল্লাহ একটু দেখি। ওই মুহূর্তের মধ্যে তার এমনি করে তার পিছনে আমার আল্লাহর চারটা বাহিনী আছে, একটা হলো আগুন, পানি, বাতাস, মাটি। আমার আল্লাহ এই চাহিদবার বাহিনীর এক বাহিনীকে আমার আল্লাহ লেলিয়ে দিলেন। এক বাহিনী কি? সেই বাহিনীর নাম হলো পানি। ওই মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহর পানিটাই আমার আল্লাহ তার পিছনে লেলিয়ে দিলেন। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন লম্বা সেই ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করবার জন্য যখনই সে রওনা দিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে ওই নীল নদে এভাবে করে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পানির মধ্যে ডুবায়া চুবা মেরে আমার আল্লাহ পারতেন ওই পানির মধ্যে তারে বাসায় দিতে, কিন্তু আমার আল্লাহ তারে পানি থেকে উঠায় আইনা আমার আল্লাহ রাব্বুল আলামিন মিশরের মিউজিয়ামে এখনো তাকে কাঠের মতো সোজা করে রেখে দিয়ে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে একটাই মেসেজ দিচ্ছেন, দুনিয়াওয়ালারা দুনিয়ার জমিনে যাবার পরে, ক্ষমতা পাবার পরে অহংকার করো না, জুলুম করো না। জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার ভাইয়ারা, এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার এমনি করে নমরুদ, তাকেও ক্ষমতা দিলেন আমার আল্লাহ। সেও বলেছিল আনা রব্বুকুমুল আলা। এই কথাটুকুন যখন বলেছে আমার আল্লাহ তাকেও ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। আপনারা জানেন আমার আল্লাহর মশার জাকি তার বাহিনী এবং তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ও মুসলমান, এমনি করে ময়দানে যখন নামে যুদ্ধ করবার লক্ষ্যে আল্লাহর সাথে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহর মশার বাহিনী যখন তার মাঝে পাঠিয়ে দিল, এক একটা মশা যখন তার বাহিনীকে কামড় দেয়, দরাসর হয়ে তার বাহিনী জমিনে পড়ে যায়। আমার বন্ধুরা ল্যাংরা একটা ডাক দেয়া কয় আল্লাহ আমার কামটা কি? আমার আল্লাহ কয় দেখোস না ওই বড়টারে? এবার নাক দিয়ে ঢুকছে, মাথার ভিতরে কামড়ে দেয়, বড় অসহ্য লাগে, থাপ্পড়ে দেয়। সাময়িক সময়ের জন্য কামড় থামে, কারণ দেখবেন ফার্নিচারের ভিতরে যখন কাঠপোকা ঢোকে ঠিক ওই মুহূর্তের মধ্যে রাত্রে কিটকিট করে কামড়ায়, যখন থাপ্পড়ে দিবেন তখন থামে। পরিশেষে এমন অবস্থা হলো তার মাথা হয়েছে কাঠের মতো,
ও মুসলমান, যখনই নাকি এমনি করে থাপ্পড় দিয়ে আর মজা লাগে না, একটু পরে ডাক দেয়া কয় ভালো দিয়ে আগে না রে, এবার জুতা দে, জুতা জুতা দে, জুতা এবার মনে করেন আপনার প্রস্তুত করা হয়েছে তার জন্য। সেটা আমাদের পঞ্চের জুতা, নরম না, এটা হইল খরম। ওই খরমের জুতা দিয়ে পিটাইয়া আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ বিদায় করে আমার আল্লাহ একটাই মেসেজ দিলেন, দুনিয়া ওয়ালারা সাবধান হয়ে যাও, ক্ষমতা পাবার পরে অহংকার করো না। জেনে রেখো বান্দা, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। মুসলমান আমার বন্ধু, আমার ভাই, এই জমিনে এসেছিল মিস্টার কারণ সম্পদ এত পরিমাণ ছিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে তার সম্পদ কেবলমাত্র টানবার জন্য না, সম্পদের গোডাউন এর চাবিগুলোকে বহন করবার জন্য একটা না বরঞ্চ 100 উটের অধিক প্রয়োজন হতো। ওই উট তার সম্পদের এই চাবিগুলোকে টানতে থাকতো। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখন তার ভাই ছিল হযরতে মূসা আলাইহিস সালাম, চাচাতো ভাই ডেকে ডেকে বলে, ভাই আল্লাহর পথে মাল খরচ করো, কারণ আল্লাহ তোমাকে মাল দিয়েছে। বলে না, আল্লাহ দিবে কেন, আমার তো আল্লাহ কোনো মাল টাল দেয় নাই, আমার নিজ যোগ্যতার বলে, আমার ক্ষমতার বলে এই মাল আমি অর্জন করেছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার বন্ধুরা যখন এই কথা বলতে লাগলো, তখন মূসা আলাইহিস সালাম তাকে পিরাপিরি করতে লাগলেন। এবার হঠাৎ করে বলতে লাগলো, মূসা ভালো কিন্তু হবে না, কারণ এই সমাজের ভিতরে হকের আওয়াজ যখন মিম্বার থেকে আইম্মায়ে মাসাজিদ দেয়, যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, এমনি করে সমাজের এমনি করে বিভিন্ন ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, তখন সমাজের কিছু মানুষ ইমামদেরকেও বিভিন্ন রূপে হুমকি দেয় আর দামকি দেয়, বলে, ইমাম সাহেব চাকরিখানা কিন্তু থাকবো না। আমি একটা কথাই বলতে চাই, চাকরির এই দুনিয়ার জমিনে দরকার নাই। যে জমিনের বুকে বসে আল্লাহর কথা, হকের কথা বলা যাবে না, ওই চাকরির এই দুনিয়ার জমিনে দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? তো আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলে যেতে চাই, সেই কথাটুকুন হলো, যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই কথাটা বললেন, এই কথা বলবার পরে মূসা আলাইহিস সালাম তিনি আবার বারবার তাকে প্রেসার দিতে লাগলেন, দাও আল্লাহর পথে খরচ করো। পরিশেষে এবার মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে নারীকে লেলিয়ে দিল আর বলতে লাগলো, তুমি একটা কাজ করবা, পয়গম্বর মূসাকে এবার এই তার ব্যাপারে এই সাক্ষ্য দিবা, সে তোমার সঙ্গে অপকর্ম করেছে, তোমার সাথে এমনি করে তোমাকে ধর্ষণ করেছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, জানতে চাই এই হৃদয়ের মালিক তিনি কে? হাতটা উঠায় জবানটা খুইলা চিৎকার বাইরে আরো জোরে, আরো চিৎকার মেরে বলেন না, হায় হায়, এই জবানের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ জবানেরও মালিক, এই অন্তরেরও মালিক। আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানান দেন, বান্দা এই 2 আঙ্গুলের চিপায় তোর অন্তর, যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ঘুরাইতে পারি। নারী দাঁড়ালো সমাজের সকল মানুষের সামনে, এবার দাঁড়িয়ে বলতে লাগলো, এলাকার জনগণ, পয়গম্বর মূসার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। শুনে রেখো, জেনে রেখো, পয়গম্বর মূসা সে নির্দোষ, নিষ্কলুষ, সাচ্চা পয়গম্বর। মূসা আলাইহিস সালাম তিনি তো ছিলেন রাগী মানুষ, আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ আমি চাই ওর মঙ্গল, ও চাই আমার অমঙ্গল, আল্লাহ তুমি তাকে ধরো, তার বিচার করো। আল্লাহ বলে, মূসা আমি বিচার করব না, তাও জমিনকে তোমার এভাবে অধীনস্থ বানা দিলাম, জমিনকে তুমি যা বলবে তাই শুনবে। এই মুহূর্তের মধ্যে জমিনকে যখন নাকি এভাবে বললেন, এই জমিন তুমি তাকে ধরো, তার সম্পদ সহকারে পাকড়াও করো, জমিন তাকে ধরলো, তার সম্পদ সহকারে পাকড়াও করলো। আমার আল্লাহ সামান্য এই মাটি দিয়ে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে একটাই মেসেজ দিলেন, বান্দা দুনিয়ার জমিনে অর্থ পাবার পরে অহংকার করো না। জেনে রেখো বান্দা, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে আপনি আমাকে বলবেন, হুজুর আমার তো সম্পদ হয়েছে, আমার তো ক্ষমতা হয়েছে, আমি এবার করবোটা কি? আমি আপনাকে যেই কথাটা বলতে যেতে চাই, আরে সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, এই দুনিয়ার জমিনে আপনি করবেনটা কি? আমি বলি, মাটির তৈরি মানুষ, মাটির মতো বনে যান। কারণ প্রতিনিয়ত আপনি যখন নাকি এমনি করে লাশ দাফন করেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আপনি একটা দোয়া পড়েন, সেই দোয়াটা আমার সঙ্গে মুখ মিলায় আপনারা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। মাটিকে এভাবে ধরে ধরে বলেন, এরে মাটি, তোর থেকে আমার সৃষ্টি, তোর মাঝে এমনি করে মৃত্যুর মাধ্যমে ফিরে যেতে হবে, তোর থেকে পরকালে ময়দানে মাহশরে আমি এমনি করে উঠতে হবে। আরে আমি তো এই জায়গায় এই কথাটা বলি, প্রত্যেকটা মানুষ যদি কেবলমাত্র এই কথাটা মুখের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা যদি অন্তরের সাথে মিলা বলতো, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ মাটির মতো মানুষ বনে যাইতো। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদের কাছে যে কথাটা বলে যেতে চাই, এই দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না, এই দুনিয়ার জমিনে সম্পদের অহংকার করা যাবে না, এই দুনিয়ার জমিনে এমনি করে এই দুনিয়ার জমিনে ক্ষমতার অহংকার করা যাবে না। দুনিয়ার জমিনে কেবলমাত্র আল্লাহর জন্য যদি বিনয়ী হন, তাহলে আপনি প্রসিদ্ধ হবেন। অন্তর আপনার এটা চাই, আপনি প্রসিদ্ধ হতে চান, এই দুনিয়ার জমিনে ভাইরাল হতে চান। আমি আপনাকে একটা ফর্মুলা দিয়ে যাই, কারণ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আজকে থেকে নয়, সেই 1500 বছর পূর্বে সেই ফর্মুলা আমার নবী বাতলিয়ে দিয়ে গিয়েছেন। ফর্মুলা কেবল অনুসরণ আর অনুকরণ করেন, তাহলে দুনিয়ার জমিনে মাইকিং লাগবে না, ব্যানার লাগবে না, ফেস্টুন লাগবে না, দুনিয়ার জমিনে এমনি করে লোকবল লাগবে না, বরঞ্চ অটোমেটিকলি এমনি করে আপনি দুনিয়ার জমিনে প্রসিদ্ধ হয়ে যাবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়া দেন। ও আমার বন্ধু, আমার ভাই, লক্ষ্য করে শুনে যান, এই দুনিয়ার জমিনে যেই নাকি আল্লাহর জন্য বিনয়ী হয়, আমার আল্লাহ তার মর্যাদাকে কেমন করে বাড়ান। কারণ এই জমিনের ভিতরে যখন নাকি এই জমিনের ভিতরে বৃষ্টির পানি পড়ে, ওই মুহূর্তের মধ্যে জানতে চাই বৃষ্টির পানিটা কোথায় জমা হয়, উঁচা টিলায় না নিচা জমিনে? নিশ্চয়ই নিচা জমিনে। আরে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা যখন জমিনে বর্ষিত হয়, উঁচা গার বলা অহংকারী, তার উপরে কখনো আল্লাহর রহমত বর্ষিত হয় না। যার গারটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে আছে, তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। এই জমিনের ভিতরে যদি আপনি বিনয়ের জিন্দেগি গ্রহণ করতে পারেন, আল্লাহ পাক আপনার মর্যাদা কেমন পরিমাণ বাড়াবেন। নবী আমার এমনি করে পাশে জিবরাইল আমিন নবী ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নবী গো চাদর মোড়া দিয়ে যে লোকটা যায়, ওই লোকটাকে গো আপনার সাহাবী আবু যর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর তো চাদর মোড়া দিয়ে মুখ ডেকে যায়, তুমি তারে কেমন করে চিনলেন? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে গো, সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতে লাগলেন, এর জিবরাইল, আমার সাহাবী আবু যরকে আসমানের ফেরেশতারাও চিনে। এমন কি গুণ আছে আমার সাহাবী আবু যরের মধ্যে? নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যরের মধ্যে এমন কিছু পার্সোনাল বিশেষ কিছু গুণ রয়েছে, যে কিছু গুণের কারণে আসমানের ফেরেশতারাও তাকে পর্যন্ত চিনে। নবী এবার প্রশ্ন করেন, বলো সেই গুণগুলো। আল্লাহর নবীকে বলতে লাগলেন, নবী, আপনার সাহাবী অন্যান্য সাহাবীদের মাঝে এই গুণগুলো আছে, তবে তার মাঝে অধিক পরিমাণ পাওয়া যায়। তার মধ্যে প্রথম নম্বর এমনি করে গুণটা হলো লিসিগারিহি আলা নাফসিহি। আপনার সাহাবী আবু যর নিজের বড় ছোট ভাবে। ও আমার বন্ধু, আমার ভাই, আবু যর নিজের কেমন ভাবে তিনি এইভাবে বলতে থাকেন, আরে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ যদি কাউকে নিকৃষ্ট করে বানিয়ে থাকেন, সেটাই হলাম আমি আবু যর। আমার আল্লাহ যদি জাহান্নামী করে কাউকে বানিয়ে থাকেন, সেটাই বুঝি আমি আবু যর। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত আবু যর নিজের এত পরিমাণ ছোট ভাবে। হায় হায়, আমার আপনার অবস্থা হলো, আমি আপনি কিছু থেকে যদি কিছু হতে পারি, আমার আপনার অন্তরে এসে যায় হামচুনি বান্দাঙ্গাইনিস, আমি আমার সমকক্ষ কেউ নাই। আমার যত সম্পদ আছে, আমার সম্পদের ধারে কাছে কেউ নাই। আমার যত এমনি করে ক্ষমতা আছে, আমি বড় ক্ষমতাশালী। আমি অথচ বলতে চাই, এই দুনিয়ার জমিনে ক্ষমতার কোনো শেষ নাই, এই দুনিয়ার জমিনে সম্পদের শেষ নাই। কাজেই এগুলো নিয়ে অহংকার করেও কোনো লাভ নাই। এই দুনিয়ার জমিনে যারাই অহংকারহীন অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা জীবনে সফল হয়েছেন, কিন্তু তাদের জীবনে কোনো অহংকার ছিল না, কেবলমাত্র ছিল পরকালের ফিকির, যার কারণে দুনিয়ার এই অহংকার তাদের সামনে আসতে পারে নাই। কেমন ছিলেন হযরত
আবু বকর। আল্লাহর নবী যার ব্যাপারে এই কথা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আহারে তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের অনেকের সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে, ভাবছেন আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিচ্ছি। না, ঢাকা থেকে অত দূর থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করে এসে আপনাদের কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। কারণটুকুন হলো যে সুবহানাল্লাহ আপনারা বললে আপনাদেরই লাভ। কেমন সুবহানাল্লাহ যে আপনি বলছেন, আপনি কথার স্বীকৃতি দিচ্ছেন, তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। আরে যখন বান্দা এভাবে করে করে বলে আল্লাহ তুমি পবিত্র, আমার আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারা বান্দা আমার বলছে গিরে বলে মালিক, বান্দা আপনার বলছে আল্লাহ আপনি পবিত্র। ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বলেন ফেরেশতারা আমি তো অটোমেটিক পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু বান্দা যারা বসে আছে তাদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ যে বান্দা বড় কষ্ট করে জবান খুলে বলছে সুবহানাল্লাহ, মানে আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছে। আমি আল্লাহ তার বেলায় ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র বানা দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বইলে আরেকবার পবিত্র হন না, আরো চিৎকার মেরে বইলে আরেকটু পবিত্র হন না। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নয়, এই সুবহানাল্লাহ বলার কারণে আপনার কেবলমাত্র গুনাহ কেবলমাত্র মাফ হয় তা নয়, বরঞ্চ আমার আল্লাহ নেকি প্রতিকে মাপবার জন্য যে মিজানের পাল্লা আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন, ওই মিজানের পাল্লাটা আমার আল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে অর্ধেক নেক দ্বারা পূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বাক্যটা পড়ে আমার আল্লাহ তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকুন ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, অন্ততপক্ষে আল্লাহকে ডাকেন, আল্লাহর নামটা স্মরণ করেন। আল্লাহর নাম স্মরণ করলে হবেটা কি? আমার মালিক এই কথা জানান দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে। আযকুরুকুম, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আয় বাপ, অনেকেই মজলিসে বসে আমার মালিকের নাম নিতে চান না, ভাবেন নেক এতটুকু হলে কি হবে, এতটুকু নেকটা আমার পোষাবে না। আমি বলি না, ময়দানে মাহশরে এমন এক হালত হবে, একটা নেকের বড় প্রয়োজন হয়ে যাবে। সেই মুহূর্তের মধ্যে হতে পারে আমার আর আপনার এই সুবহানাল্লাহর নেক দ্বারা আমার আপনার নাজাত হতে পারে। এটা দোস্ত, আপনাদের কাছে যেই কথাটা বলি, অন্তত পক্ষে মালিকের নাম নেওয়ার চেষ্টা করেন। প্রতিটা মুহূর্তে উঠতে বসতে হাটে বাজারে এমনি করে প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর নাম নেন, কারণ এমন এক হালত দাঁড়িয়ে যাবে সেদিন ময়দানে মাহশরে, সেদিন একটা নেকের বড় প্রয়োজন হয়ে যাবে। সেদিন অন্তত পক্ষে যদি এক নেক আজ দুনিয়ার জমিনে আজ করে যেতে পারে, আমার আল্লাহ আমার ওই নেক দিয়ে আমার আপনার জান্নাতের ফয়সালা করতে পারেন। এই জন্য বলি, অনুরোধ করি, জবান খালি রাখবেন না, জবানে সব সময় পড়বেন, শুধু এই মজলিসে নয় বরঞ্চ প্রতিটা মুহূর্তে পড়বেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জবান খুলে সরে কোন আমিন। মুসলমান আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলে যেতে চাই, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ, আর এমন একজন কাছের সাহাবী, এমন একজন দামি সাহাবী হযরত আবু বকর, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ স্বয়ং যাদেরকে এমনি করে দুইজনকে সালাম জানিয়েছেন এই দুনিয়ার জমিনে, হায় হায়, একজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন এই আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের হালত কেমন ছিল জানেন? আবু বকরের হালত, নিজেকে কতটা বিনয়ী, কতটা এমনি করে ছোট মনে করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলায় চলে যেতেন, গাছের পাতা ধরে ধরে এই কথা বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাহলে কতই না ভালো ছিল। ভেড়া আর বকরি আমাকে খেয়ে ফেলতো। ময়দানে মাহশরে আল্লাহর সামনে নিজের জীবনের এমনি করে আমল নামা নিয়ে দাঁড়াতে হতো না। হায় হায়, এতটুকু না হযরত ওমর
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ এভাবে করে বলেছেন, আর লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সেই ওমরই নবী হতো। এতটুকু না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে রাসূলুল্লাহ এই কথা বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত তো শুনেন। এবার কবর দেখলে এমনি করে তিনি কাঁদতেন আর বলতেন, কবর এমনি করে তোমার মাঝে কেমন করে থাকবো, তুমি একাকিত্বের ঘর, তুমি সাপ বিচ্ছুর ঘর, তুমি পোকামাকড়ের ঘর। হায় হায়, ওমর কবর দেখলেই কাঁদতেন, পরকালের ফিকির করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরকালের ফিকির করতেন। এতটা বিনয়ী ছিলেন দুনিয়ার জমিনে, নিজেকে এমনি করে হযরত ওমর মুনাফিকদের এমনি করে তালিকার মধ্যে আছে কিনা সেই নাম সে নিয়ে সন্দেহ করতেন এবং নিজেকে বড় অপরাধী ভাবতেন। কিন্তু আমার রাসূল পর্যন্ত বারবার পরকালের চিন্তা করতেন আর এই কথা বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ পরকালের হিসাবটা আমি মুহাম্মদের সহজ করে দিও। আমার বন্ধুরা, যাদের করার দরকার ছিল না পরকালের হিসাব, তারা করে পরকালের হিসাব, আর যাদের করার দরকার ছিল প্রতি মুহূর্তে পরকালের হিসাব, আমরাই করি না পরকালের হিসাব। আছি কেবলমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার আপনার সকালেও দুনিয়া, বিকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়ার দুনিয়া। ও আমার বাপ, আমি যেই কথাটা আপনাদের মাঝে বলে দিতে চাই, হায় হায়, এই দুনিয়া নিয়ে আজ বড় স্বপ্ন দেখে আমি বিভোর হয়ে আছে। অথচ আমার মালিক কি বলে জানেন? আমার মালিক ডেকে ডেকে এই কথা বলেন, আরে বান্দা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, যে দুনিয়ার হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো, এই দুনিয়ার হায়াতটা কি জানো? দুনিয়ার হায়াতটা কেবলমাত্র আমি আল্লাহর কাছে ধোঁকা আর ধোঁকা। হায় হায়, দুনিয়ার স্বপ্ন আমরা বড় দেখি, তাই না? দুনিয়ার জমিনে আইসা আমি আপনি দুনিয়া পায়া দুনিয়ার রং তামাশায় পড়ে আজ দুনিয়া এমনি করে পরকালকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, দুনিয়ার আমার মালিকের দাসত্বকে ভুলে গিয়েছি। অথচ দুনিয়ার জমিনে এমনি করে ছোট্টকালে যখন গুড়িও উঠিয়েছিলাম, ওই মুহূর্তের মধ্যে এমনি করে গুড়িও আসমানে যে বিভিন্নভাবে নকটা কাটে আর বলেছিল, আরে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু সন্ধ্যাবেলায় ওই আসমানের মধ্যে গুড়িও থাকতে পারে নাই। এই দুনিয়ার এই জিন্দিগিতে আইসা আমরাও এভাবে করে করে বিভিন্নভাবে নিজেকে সাজাচ্ছি, কিন্তু পরকাল বলে গিয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, কবি বড় সুন্দর করে স্মরণ করিয়ে দেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বেচারা কা ক্যা হাল হে, রস্সি মেরে হাত মে। আরে কাগজ কাইটা আসমানে যখন উড়া দিছি, ওই মুহূর্তে ঘুড়িও তো এভাবে বলেছিল, পাবে না, ছবে না, আমারে কেউ ধরবে না। কিন্তু সন্ধ্যাবেলায় আসমানে এই জমিনে থাকতে পারে নাই। আরে আমার বন্ধু, আমার ভাই ও আমার বাপ, ভাবছেনটা কি যাবেন না আল্লাহর কাছে? আমি বলি যে আই লাগবে, কারণ মালিকের একখানা ঘোষণা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে এমনি করে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অনেকেই ভাবছেন মৃত্যু করে এমনি করে আমি মাটির সঙ্গে মিশে যাব, পানিতে এমনি করে চলে যাব। না না না, আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা কোথাও যেতে পারবি না, ও ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে তোর হিসাব দেয়া লাগবে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য নাও জওয়ান আমার কলিজার টুকরা যুবক, আজ সুন্দর জান্নাতের বাগান সাজালা, কিন্তু নিজের জীবনের মধ্যে আমলে পরিবর্তন আনতে পারলা না। খোদার কসম, তুমি সফল হতে পারলা না। আমি তোমার একটা কথা বলি বন্ধু, তুমি ভাবছো এই দুনিয়ার জমিনে আমি অন্তত পক্ষে বৃদ্ধ হই, আমল করবো পরে, নামাজ ধরবো পরে, আমি দাঁড়িয়ে রাখবো পরে, আমি দুনিয়ার জমিনে আমার জীবনটাকে সাজাবো পরে, ইসলামের পথে আনবো পরে। আমি বলি বন্ধু, না, তুমি ভাবছো এই কথা যে আমি এখনো মরবো না। আরে না, এই দুনিয়ার জমিনে আসার ক্ষেত্রে বড় সিরিয়াল আছে, মাগার যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার জমিনে আমরা সকলে মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আরে আসার ক্ষেত্রে আগে তো আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা গইটা যায়, বাবার আগে এমনি করে কলিজার টুকরা সন্তান চইলা যায়, বাবা কাঁদতে কাঁদতে বুক বাসায়। আপনাদেরও পরিচিত খুব আলোচক, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, নাম তার মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাই, আমাদের মোহাব্বতের অনেক ভাই। আপনারা যার সুললিত কণ্ঠে বয়ান প্রতি মুহূর্তে অনেক শুনেছেন এই কিশোরগঞ্জবাসী। আয় আমার বন্ধু, এই তো গত এমনি করে কিছুদিন আগে, এই তো গত 1-1.5 সপ্তাহ আগে যখন নাকি তিনি মাহফিলে গেলেন, যাবার পরে সে সিলেটের মাটিতে মাহফিল করছেন, 2 ঘন্টা আগে পোস্ট করেছিলেন, সন্তান আমার অসুস্থ, ডায়রিয়া। তেমনি করে 2 ঘন্টা পরে রাত্রিবেলা পোস্ট করেন যে আমার সন্তান আর দুনিয়ার জমিনে নাই। হায় রে, সেই বাবার এমনি করে আফসুসকে দুনিয়ার জমিনে দেখে, কারণ কেবলমাত্র তার বয়স ছিল 14 মাস। সেই সন্তান কেবলমাত্র মুখের মধ্যে খোয়ের মতো ফুটতো বাবা বাবা শব্দখানা। হায়, ওই বাবাকে যদি জিজ্ঞাসা করেন, আমার আমজাদ ভাইকে যদি জিজ্ঞাসা করেন দুনিয়াটা কেমন, তখন সে বলবে আসলে এই দুনিয়া কেবলমাত্র ধোঁকা আর ধোঁকা। আমার বাপ, এজন্য বলি এই দুনিয়া নিয়ে অন্তত পক্ষে
একবার ভাবেন এই দুনিয়ার জমিনে আসলে আমি আপনি কি করছি। এজন্য বলি অন্তত পক্ষে কবি সুন্দর করে জানান দেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, ইবারত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা এ দুনিয়া না, মন লাগানোর জায়গা হলো আখিরাত। দুনিয়াটা কেমন বড় সুন্দর করে কবি বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी आता अभी क्या है, यही दुनिया बदलती है। अरे दुनियार रंग तो बदलाয় কিন্তু আল্লাহর জান্নাতের রং কিন্তু বদলাবে না। এজন্য বলি অন্ততপক্ষে দুনিয়ার জমিনে আমার মালিককে ভুলেন না, দুনিয়ার জমিনে এই দুনিয়ার সম্পদ পেয়ে দুনিয়ার ক্ষমতা পেয়ে অহংকার কইরেন না, কারণ আমার আপনার প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দেয়া লাগবে। এজন্য কবি সুন্দর করে জানান দেন, আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मुह अपनी रब को दिखाना है। ए बुद्धिमान, এই দুনিয়ার জমিন থেকে তোমার যাওয়াই লাগবে, আমার আল্লাহর সামনে তোমার দাঁড়ানোই লাগবে। এজন্য বলি অন্ততপক্ষে সাবধান হন, আল্লাহর জন্য নিজে সোচ্চার হন। অন্ততপক্ষে দুনিয়ার জমিনে আল্লাহর জন্য নিজেকে সতর্ক প্রস্তুত করেন, দুনিয়ার অহংকার ছাড়েন, দুনিয়ার জমিনে অন্ততপক্ষে আল্লাহর জন্য বিনয়ী হতে রাজি। কারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় নাম্বার গুণ লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করেন। নবী বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা খানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামার ভিতরে 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। আরো আস্তে কোন, আস্তে বললে জোরে বলেন, এবার জোরে কোন। কেউ যদি 2 বার পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি 3 বার পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। এজন্য প্রতিনিয়ত পড়বেন তো ইনশাআল্লাহ। বাপ নওজোয়ান আমার বন্ধুরা, পড়বা তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেয় না, বরঞ্চ রহমানের গোলাম সে এমনি করে গালির প্রতি উত্তরে শান্তির দোয়া করে। আমার বন্ধু, আমার ভাই, আপনাদের কাছে যে কথাটা বলে যেতে চাই, নবী আমার তিনিও ছিলেন রহমানের গোলাম। নবীকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না, নবীকে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না, নবীকে এমনি করে মারার উপক্রম করলেও নবী তাকে কোনোদিন জবাবদিহি তার কাঠ গড়ায় দাঁড়া করাতেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ আমার আপনার অবস্থা হলো, আমাকে যদি কেউ গালি দেয় অন্তত পক্ষে প্রতি উত্তরে একটা গালি না, বরঞ্চ তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি। কেউ যদি একটা থাপ্পড় দেয় তাহলে প্রতি উত্তরে একটা না, অন্তত পক্ষে তার উপরে ঝাঁপায়া পড়ে। নবী আমার একদিন রাস্তা দিয়ে যান, পাশেই হযরত আয়েশা সিদ্দিকা সফরের সঙ্গে। আমার বন্ধু একজন বেঈমান এসে আমার নবীকে বলে, আসসালামু আলাইকুম মুহাম্মদ, আপনার উপরে এমনি করে মৃত্যু বর্ষিত হোক। নবীজি এবার চুপ হয়ে গেলেন। পাশেই হযরত আয়েশা সিদ্দিকা, তিনি সঙ্গে সঙ্গে কথা বলতে লাগলেন, ওয়া আলাইকুম, ও বেঈমান তোর উপরও মৃত্যু বর্ষিত হোক। আল্লাহর নবী এবার হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা রে, চুপ হও, শান্ত হও, এই দুনিয়ার জমিনে আমি কারো মৃত্যু কামনা করতে আসি নাই রে আয়েশা, আমি এসেছি এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন হিসাবে। কারো মৃত্যু কামনা করতে আসি নাই, আমি রাহমাতাল লিল আলামিন হিসাবে এসেছি। এজন্য আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রিয়তমা স্ত্রী, আর নবীকে গালি দেওয়ার কারণে হযরত আয়েশা সিদ্দিকার অন্তরের ভিতরে আঘাত লেগেছে। এই দুনিয়ার জমিনে আমরা আপনারা কেউ এমনি করে আমার নবীর দূরের কোনো আত্মীয় না, বরঞ্চ আমার নবীর রূহানি সন্তান। কারণ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার নবীর সন্তানগুলোকে উঠিয়ে নিয়েছেন, পুত্র সন্তানগুলোকে উঠিয়ে নিবে। আমার নবীজি এভাবে করে করে দুনিয়ার জমিনে আমারে আপনার রূহানি সন্তান বানিয়েছেন। সূরা কাউসার তার প্রমাণ। 4 সন্তান উঠিয়ে নেবার পরে নবী যখন এমনি করে মনে কষ্ট পান, আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কাউসার দিলাম। এর অর্থ হলো অধিকতর উম্মত আপনাকে দিলাম, সাধারণ উম্মত না। অতীতের নবীর উম্মতদের সামনে এমনি করে নবীকে গালি দিলে মুখ বন্ধ রাখতো। অতীতের নবীর উম্মতদের সামনে তাদের এমনি করে তাদেরকে যদি বলা হতো, চলো আল্লাহ বলেছেন যুদ্ধের ময়দানে যায়, তখন নবীদেরকে এভাবে উত্তর করে শুনিয়ে দিত, আপনি আর আপনার আল্লাহ যান। কিন্তু আপনাকে এমন উম্মত
উম্মত আমি আল্লাহ দান করলাম, যে উম্মতের সামনে কোনো বেঈমান যদি আপনার ব্যাপারে, আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে আপনাকে গালি দেয়, অন্ততপক্ষে ওই উম্মত নিজের জানের মায়া করবে না, সন্তানের মায়া করবে না, স্ত্রীর মায়া করবে না, মা বাবার মায়া করবে না। ওই উম্মতটা অন্ততপক্ষে মাথার পাগড়িকে কবরে বেঁধে বেঈমানকে শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, আজ বর্তমানে এটাই আমরা দেখতে পাই। নবীর বেলায় কেউ অন্ততপক্ষে আপোষ করে না। স্পষ্ট বক্তব্য আমাদের এটাই, গালি দাও আমাকে আমি মেনে নিব, গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব, গালি দাও আমার মাকে আমি মেনে নিব, গালি দাও আমার বোনকে আমি আপোষ ন করে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আমার হৃদয়ের স্পন্দন আমার নবীকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দেবে। একেবারে তুমি মরার মতো কথা কয়, আরো জোরে কোন ঠিক কিনা? মিয়া নবীর বেলায় কোনো আপোষ আছে নাকি? কথা বলেন না কেন? আরে আপনি হতে পারেন দলের ভিন্ন, আপনি হতে পারেন আওয়ামী লীগ, হতে পারেন বিএনপি, হতে পারেন জামাত, হতে পারেন জাসদ, হতে পারেন বাসদ, হতে পারেন এই দুনিয়ার জমিনে লাঙ্গল, হতে পারেন হতে পারেন আপনি জমিয়ত, হতে পারেন খেলাফত, হতে পারেন চরমনায়, কিন্তু নবীর বেলায় কোনো আপোষ নাই। জোরে কোন ঠিক কিনা? নবীর বেলায় এক কথাই আমাদের, আমরা এক আল্লাহর গোলাম, আমরা এক নবীর উম্মত। নবীর জন্য অন্তত পক্ষে আমাদের জীবন দিতেও প্রস্তুত আছে। আমরা যেই কথাটা বলতে চাই, নবী আমার বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয় অন্তত পক্ষে তার বিধান হলো একটাই, তারে হত্যা করা। আজকে এই কথা বললেই অনেকে বলবে, হুজুর হুজুর তো জঙ্গি হয়ে গিয়েছে, হুজুর উগ্র হয়ে গিয়েছে। আমি কই তোর কপালে জুতার বাড়ি। কথা বলেন না কেন? কোরআন হাদিসকে অস্বীকার করে কিসের আবার জঙ্গি আর লঙ্গি? বেটা ফাজিল কোনাকার, অন্তত পক্ষে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো আল্লাহর কোরআন এই কথাই প্রমাণ করে। সূরা আহজাব খুলে দেখুন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ পাক এই কথা জানান দেন, অভিশপ্ত যারা হয়, যারা নবীদেরকে গালি দেয় তারা হয় অভিশপ্ত। আল্লাহ বলেন তাদেরকে খোঁজো, তাদেরকে পাকড়াও করো আর তাদেরকে হত্যা করো। ও কিশোরগঞ্জের মুসলমান, আমি জানি না আগামী দিনে আপনার সামনে কোনো বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আপনি কি করবেন, তবে আমার স্পষ্ট ঘোষণা হলো ওই বেঈমানটাকে সর্বপ্রথম আমি হত্যা করব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই কথাটা আপনাদের মাঝে বলে যেতে চাই, আপনাদের মাঝে যে কথাটা আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই, আজ নবী এই দুনিয়ার জমিনে নাই, নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রতিটা মুহূর্তে নবীর ভালোবাসা রাখা দরকার। শুধু এতটুকু না, আমার নবীর আজ খতমে নবুয়ত নিয়ে সমাজে আজ টানা হেঁচড়া করছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ভাইরাসটুকুন ছড়াচ্ছে, সেটা হলো কাদিয়ানি সম্প্রদায়। অনেকে বলে, হুজুর আপনারা কাদিয়ানিদেরকে এত নিয়ে কথা বলেন কেন? কাদিয়ানিরা কি দোষ করেছে? তারা তো এই জমিনে আছে। আমি বলি সমস্যা নাই, এই বাংলার জমিনে হিন্দু আছে সংখ্যালঘু হিসাবে, আমরা তাদের উপরে কোনো অত্যাচার করি না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে, এই দুনিয়ার জমিনে তাদের উপরে অত্যাচার করি না, আমরা তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এ জমিন ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমরা তাদের উপর অত্যাচার করি না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এ জমিনে খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে, আমাদের কোনো তাদের নিয়ে মাথা ব্যথা করি না, তাদের উপরে আমরা কোনো অত্যাচার করি না। কিন্তু এই জমিনের বুকে কাদিয়ানীও থাকবে, কোনো সমস্যা নাই, তবে তারা নিজ পরিচয়ে থাকবে, তারা মুসলমান না, তারা কাফের। জোরে কোন? তারা মুসলমান না, তারা কাফের। আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব যখন বাংলার মাটিতে পা রেখেছিলেন আমেরিকা থেকে এসে, তখন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, মনে আছে কিনা জানি না। তিনি এই কথা বলেন, এই খোদার কসম, এটা রাজনীতির অ্যাঙ্গেলে নেবেন তাহলে খবর আছে ওটার, এটা কোনো রাজনৈতিক কোনো বক্তব্য না। আমার রাজনৈতিক বক্তব্য বারণ করছেন আমারে যে অন্তত পক্ষে রাজনৈতিক বক্তব্য দিয়েন না, কিন্তু এটা রাজনৈতিক বক্তব্য না। নবীর বেলায় কোনো রাজনীতি চলে? কথা বল না কেন আপনারা? হ্যাঁ, নবীর বেলায় আমরা রাজনীতি মাখাইবেন? হ্যাঁ, উনি এসে বক্তব্য দিয়েছেন, ওনাকে বোঝা দরকার। তিনি বলেছেন বাংলাদেশের ভিতরে হিন্দু বৌদ্ধ এরা সংখ্যালঘু হিসাবে আছে, এমনি করে আহমদিয়া মুসলিম জামাতও সংখ্যালঘু হিসাবে আছে, তাদের প্রতি আমাদের সিম্পিতি দেখানো দরকার। আমি বলি হ্যাঁ, সিম্পিতি তাদের প্রতি শতভাগ আছে, কিন্তু খোদার কসম তাদের প্রতি অন্তত পক্ষে এতটুকু কথা থাকবে, তারা নিজের পরিচয় নিয়ে বাঁচবে, তারা মুসলমান থাকবে না, তারা কাফের। তাদের সঙ্গে মুসলমানের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে? আচ্ছা, আমার উত্তরটা আগে দেন, মুসলমান আর কাফেরের মাঝে বিবাহ বন্ধন হয়? মুসলমান আর কাফের একই গোরস্থানে দাফন হয়? কথা বল না কেন? অতএব এগুলোর পার্থক্য বাংলার জমিনে করা লাগবে। জোরে কোন ঠিক কিনা?
আপনারা এবার বললেন হুজুর কই থেকে পাইলেন ওরা যে কাফের? আমি বলি আহা, তার মূল পরিচয় জানেন সে কে? তার মূল পরিচয় হলো তার নাম গোলাম আহমদ। গোলাম আহমদ, আরে তার বাড়ি কোথায়, তার জন্মস্থান কোথায়, এগুলো জানার দরকার। মুসলমান আমার বন্ধু হয়, আমার ভাই, তার বাবার নাম হলো এমনি করে গোলাম মর্তুজা, তার মায়ের নাম হলো চেরাগ বিবি, তার জন্ম হলো এমনি করে গুরুদাসপুর, পাঞ্জাবের গুরুদাসপুর কাদিয়ান নামক এলাকায়। তার জন্ম তারিখ হলো 1839 কিংবা 40 খ্রিস্টাব্দে। সে জীবনের মধ্যে অনেক কিছু নিজেকে দাবি করেছে, এভাবে করে করে নিজেকে দাবি করেছে নিজেকে ইমাম মাহাদি, এভাবে করে করে দাবি করেছে সে এমনি করে ঈসা, নিজেকে দাবি করেছে মুহাদ্দাস, নিজেকে পরিশেষে দাবি করেছে হিন্দুদের এমনি করে শ্রীকৃষ্ণ। সর্বশেষ তার দাবিকৃত যে জিনিসটা ছিল এমনি করে 1901 সনে এসে এভাবে করে তাদের কিতাব মাজমুআয়ে মুস্তাহারাত, এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে সে নিজেকে দাবি করে মাই খুদা কি হুকুম কি মোতাবেক নবী হো। চিৎকার মেরে জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কন, ইমানদারের মতো কথা কয়েন, আরো চিৎকার মেরে কন নাউযুবিল্লাহ। সে আল্লাহর হুকুমে সে এবার নবী। আমার মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, ইমানের তাকাজা একটা কথাই আপনাদের কাছে জানতে চাই, কোনো মানুষ যদি কোরআন এবং হাদিসকে অস্বীকার করে তার ইমান থাকতে পারে? আপনাকে কিশোরগঞ্জে মনে হয় থাকে, কামারের দোকানে জ্বালাই দেওয়া মনে হয় ইমানদারে মজবুত করা হয়। তো জোরে কোন থাকতে পারে? কোশ্চিনকালেও থাকবে না। কারণটুকুন হলো কোরআন শুধুমাত্র কোরআনের আয়াত নয়, কোরআন নয়, কোরআনের আয়াত নয়, কোরআনের একটা নুকতাকেও যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। আমার বন্ধু, আমার ভাই, আমার নবী শেষ নবী, কোরআনের একটা আয়াত নয়, বরঞ্চ আমার নবী শেষ নবী, কোরআনের শুধুমাত্র একটা আয়াত নয়, কোরআনের প্রায় 99 খানা আয়াত দ্বারা সাব্যস্ত আমার নবী শেষ নবী। অতএব সে একটা আয়াত না, কোরআনের 99 খানা আয়াতকে অস্বীকার করার কারণে সে মুসলমান না, সে কাফের। কথা কন মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, নবী রাহমাতাল লিল আলামিন, তিনি শুধুমাত্র তিনি একটা হাদিস নয়, বরঞ্চ 200 হাদিসের 16 খানা হাদিস দ্বারা সাব্যস্ত আমার নবী শেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নাই, হতে পারে না। অতএব হাদিসের 216 খানা হাদিসকে অস্বীকার করার কারণে সে মুসলমান না, সে কাফের। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবী এভাবে করে বলেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত, ও আমার উম্মত, নিশ্চয়ই রিসালাত এবং নবুওয়াত এটা এমনি করে বন্ধ হয়ে গিয়েছে, সেটা কর্তন হয়ে গিয়েছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নবিয়্যা, আমার পরে কোনো নবীও আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। আমার নবী এভাবে করে বলেন, আগাম বার্তা দেন, সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা, আমার নবী বলেন উম্মত অচিরেই এমন 30 জন দুনিয়ার জমিনে মিথ্যুক আবির্ভাব ঘটবে, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী, তারা প্রত্যেকেই এই কথা দাবি করবে তারা নবী। আর আমি রাসূলুল্লাহ জানান দিলাম ওয়া আনা খাতামুন নবী নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী, আর জোরে কোন কোনো নবী। আরে আমার বন্ধু, আমার ভাই, তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে এই কথা জানতে পাই আমার নবীর পরে কোনো নবী নাই। শুধু এতটুকু না, ইজমা এমনি করে উম্মাতের মাধ্যমেও আমরা এই কথা জানতে পাই যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে হযরত মোল্লা আলী খালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার জমিনে আমার নবীর পরে কেউ যদি এমনি করে নবী দাবি করে সে একজন ভণ্ড প্রতারক এবং সে মিথ্যা আকীদার অনুসারী এবং সে কাফের। জোরে কোন নাউযুবিল্লাহ। চতুর্থ নাম্বার, কিয়াস এই কথাই বলে, কিয়াস শরীয়তের দলিল এটা, এই কথা বলে আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই দুনিয়ার জমিনে অন্ততপক্ষে আমার আল্লাহ বিভিন্ন রূপে নবী পালন করেছেন। কাউকে সাম্প্রদায়িক নবী অর্থাৎ গোত্রীয় নবী, কাউকে কথার কথা সৈয়দ গোত্রের নবী হিসাবে পাঠিয়েছেন, কাউকে আবার তালুকদার গোত্রের নবী হিসাবে পাঠিয়েছেন, কাউকে আবার পশ্চিমচর এই কর্ণ এই এলাকার নবী হিসাবে পাঠিয়েছেন, আবার কাউকে আমার আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন আপনি পুরো জাতির নবী, তবে 100 বৎসরের নবী অর্থাৎ সাময়িক নবী, এমনিভাবে আমার আল্লাহ নবী পাঠিয়েছেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি সাময়িক নবী? আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। আমার নবী কি কোনো গোত্রীয় নবী? আমার নবী বিশ্ব নবী অর্থাৎ পুরো জাহানের নবী। আমার আল্লাহ পাক তাকে বানিয়েছেন। ও মুসলমান, যার কারণে আপনাদের মাঝে যে কথাটা বলে দিতে চাই, আজ যারা এই জমিনের বুকে কাদিয়ানি এই সম্প্রদায়ের অনুসরণ করে, আজ যারা এমনি করে তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে সমর্থন করে, আমি একটা কথাই বলতে চাই, যারা সাপোর্ট করবে, সমর্থন করবে, যারা তার পাশে দাঁড়াবে, খোদার কসম তাদেরও ঈমান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
একটা কথাই আপনাদের কাছে জানান দিতে চাই, আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবী বলেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, ও আমার উম্মত আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার নবী এভাবে করে বলেন উম্মত জেনে রেখো আমার আল্লাহ নবুয়াতের একটা দেয়ালকে বানিয়েছেন, যে দেয়ালের মধ্যে একটা ইটকে অবর্ণ রেখেছেন। আমি রাসূলুল্লাহ আসবার পরে সেই ইটটা আমার আল্লাহ পূর্ণ করে দিয়ে নবুয়াতের দেয়ালকে পূর্ণ করে দিয়েছেন। ও কিশোরগঞ্জের মুসলমান, একটা কথাই আপনাদের কাছে রেখে দিতে চাই, আমার নবীর ওফাতের পরে এমনি পরে এই দুনিয়ার জমিনে এমনি করে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবি করেছিল। হযরত আবু বকরের মতো মানুষটাও পর্যন্ত ঘরে বসে থাকেন নাই, তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি যেই কথাটা বলতে চাই, আজ তারা কাফের, আজ থেকে নয়, বরঞ্চ 1974 সনে সৌদি আরবের মাটিতে বসে 120টা দেশ মুসলমান দেশ মিলে তাদের আকীদাকে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আজ পর্যন্ত বাংলার মাটিতে কাফের ঘোষণা করা হয় নাই। আমি একটা কথাই বলতে চাই, বাংলার জমিনে কোন সরকার ক্ষমতায় আসলো, কোন সরকার ক্ষমতায় গেল, সেটা মুসলমানদের আমাদের দেখার বিষয় নয়, বরঞ্চ দেখার বিষয় হলো এই জমিনে নবীর ইজ্জত হেফাজত করা। আমার বন্ধু, আমার ভাই, 2013-তে শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জতকে হেফাজতের জন্য 13 দাবি নিয়ে। তার মধ্যে অন্যতম দাবি ছিল কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু ওই মুহূর্তে কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। কিন্তু ওই জমিনের বুকে এমনি করে আল্লামা শাহ মুশফি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন দাবি নিয়ে, এমনি করে আল্লামা জুনায়েদ বাবুন রহমাতুল্লাহি আলাইহি ছিলেন দাবি নিয়ে, আল্লামা নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন দাবি নিয়ে, এমনি করে অসংখ্য আমাদের বুজুর্গানে আকাবিরিনদের ছিলেন। কিন্তু খোদার কসম কেটে একটা কথাই বলতে চাই, এই জমিনের বুকে আল্লামা এমনি করে জুনায়েদ বাবুনগরী নাই, এই জমিনে আল্লামা শাহ আনোয়ার শাহ নাই, এই জমিনের বুকে এমনি করে আজ আল্লামা শাহ মুশফি নাই, বর্তমানে এই জমিনে আল্লামা নূর হোসেন কাসেমি নাই। কিন্তু যাকে তাদের উত্তরসূরি রয়ে গিয়েছেন, এই জমিনের বুকে এখনো পর্যন্ত জিন্দা রয়ে গিয়েছেন খাতমুন নবুওয়াতের এমনি করে আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুর বিশ্বাস হুজুর। এই জমিন এখনো পর্যন্ত হিফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবিনগরী দামাত বরকাতুহুম রয়ে গিয়েছেন। এই জমিনের বুকে আজ যোগ্য সূর্য এমনি করে আল্লামা সূর্য সন্তান আল্লামা মামুনুল হক রয়ে গিয়েছেন, আল্লামা জুনায়েদ এমনি করে জুনায়েদ বাঙ্গাল খতিব বাঙ্গাল রয়ে গিয়েছেন। এই জমিনের বুকে আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি রয়ে গিয়েছেন। আমি একটা কথাই জানতে চাই, কিশোরগঞ্জের মুসলমান, আগাম দিনে যদি নবীর ইজ্জতকে হেফাজতের রক্ষার্থে আমার নবী এমনি করে খতমে নবুওয়াতকে টিকাবার লক্ষ্যে আগাম দিনে যদি এদেশের রাহবারে হক ওলামায়ে কেরাম আবার যদি ময়দানে ডাক দেয়, অন্তত পক্ষে নবীর ইজ্জতকে হেফাজতের লক্ষ্যে এবং নবীর এমনি করে খতমে নবুওয়াতকে টিকাবার লক্ষ্যে অন্তত পক্ষে বুকের তাজা রক্ত দিয়ে আবারও প্রমাণ করবা নবীর আশিক হয়ে প্রস্তুত কারা কারা আছো, হাতটা উঠে আমার আল্লাহকে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। হ্যাঁ, শব্দ তাকবীর দিলা, ওটা তো দিলা না, যেটা মূল কথা ছিল ওটাই তো দরকার ছিল। আমার সঙ্গে জবান মিলায় বলেন কাফের কাফের, কাদিয়ানি কাফের। কথা কন না কেন আপনারা? হ্যাঁ, যারা বলবেন এরাও কাফের হবে, এদের সাথে মুখ মিলাইলে, অন্তত পক্ষে তাল মিলাইলে। আমার একটা কথাই বলতে চাই, যেই হোক খুদার কসম, ও চাই মসজিদের ইমাম হোক, আর ও চাই মনে করেন আপনার এই দেশের বাচ্চা হোক, আর ও চাই রাস্তার ভিক্ষুক হোক, যেই হোক না কেন খুদার কসম, যদি সেটাকে সমর্থন করে তার ইমান থাকবে না। হুজুর কথা কন না কে থাকবে? তার ইমান থাকবে, সে কাফের হয়ে যাবে। কাজী আবার আমার সঙ্গে জবান মিলায় বলেন কাফের কাফের, কাদিয়ানি কাফের। হ্যাঁ হ্যাঁ, মুরব্বী চিন্তা করে যে হুজুর না কইতাম না, মুখটারে বাঁচাই রাখুন, আমি বাঁচাই রেখেন, পরকালে ফার খাওয়ার লেগে প্রস্তুত হয়ে দেখেন। হ্যাঁ, এটা বলতে হবে, আমার সামনের জেনারেশনকে এই কথা বুঝাইতে হবে যে আসলে তারা মুসলমান না, তাদের কাফের, তাদের সে ভ্রান্ত আকীদার কারণেই তারা কাফের। এখন তো মোটামুটি বুঝছেন কেন কাফের, কথা কন না কেন? এখন তো বুঝছেন কেন কাফের, এটা তো বুঝছেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীকে এইভাবে করে করে কেউ আঘাত করলে আমরা বরদাস্ত করব না। নবীর আখলাক এটাই ছিল, নবী প্রতিবাদ করতেন না, উম্মত হিসাবে প্রতিবাদ করা দরকার। শত ঘটনা আপনাকে শোনাতে পারবো, নবীকে আঘাত করেছে, নবী এমনি করে প্রতি উত্তরে কিছু বলেন নাই। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলে চাই, সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে আমার নবীর এই গুণগুলো নিজের জীবনে আনার দরকার, যে অন্তত পক্ষে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করা যাবে না। এমনি করে এই জমিনের বুকে অন্তত পক্ষে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেওয়া যাবে না। আর যদি এমন আখলাক গ্রহণ করতে পারেন, হবেটা কি? এই জমিনের বুকে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, রক্তপাত হবে না।
জমিনটা শান্তিময় হবে। কেমন হবে আপনাদেরকে ছোট্ট করে বলি। হযরত আবু বকর এমনি করে প্রধান খলিফা, হযরত ওমর প্রধান বিচারপতি। হযরত ওমর এবার হযরত আবু বকরের কাছে 2 বছর বিচারপতির দায়িত্ব পালন শেষে এবার এসে বলতে লাগলেন, দেন আপনার এই দেশের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্বে থাকতে চাই না। কেন? আসলে মূলত কারণটা হলো এই দেশের মানুষগুলোর অবস্থা। 2 বছর হয়ে গেল আমি এই মসনদে বসা, আমার কাছে একটা মারামারি বিচার তো দূরের কথা, একটা ঝগড়ার বিচারও পর্যন্ত নিয়ে আসে নাই। ঘটনা কি? শুনেন, আসলে মূলত ঘটনা এটাই, এই জমিনের বুকে আমি অন্তত পক্ষে বাইতুল মালের বাতাকে এই বিচারকের মসনদে বসে থাকতে আমি চাই না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলবার পরে তখন হযরত ওমর, হযরত আবু বকর বড় খুশি হলেন। আহারে, সমাজ ব্যবস্থা এমনই হবে যদি রসুলের রঙে রঙিন হওয়া যায়। আল্লাহ আমাদের রসুলের রঙে রঙিন বানায় দেব। জোরে কোন আমিন। রহমানের গোলামের 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলাম রাত্রিবেলা গুনাহ করবে না, আড্ডায় সময় কাটাবে না, রাত্রিবেলা অহেতুক কথা বলবে না, বাজে গল্পের মধ্যে কাটাবে না। সে রাত্রিবেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে পড়ে এভাবে করে করে এমনি করে কাটিয়ে দিবে। আমার বন্ধু, আমার ভাই, নবীও ছিলেন রহমানের গোলাম। আমার নবী সারা রাত এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিতেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি পড়তে পড়তে আমার নবী আমার আপনার সপক্ষে এমনি করে আল্লাহর সামনে রোনাজারি করতে করতে কাটিয়ে দিতেন। নবী আমার এই কথাটুকুন বলতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, একটা সেই আয়াত সেটা পরে পরে রাত কাটাতেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মতরে যদি আপনি অন্ততপক্ষে গুনাহের কারণে শাস্তি দেন, আল্লাহ আপনার তো কোনো লাভ নাই। আর যদি এদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই, কাজী মাফ করে দেন না। নবী আমার লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন, এত পরিমাণ লম্বা সেজদা হযরত আয়েশা সিদ্দিকা চিমটি কেটে কেটে দেখতেন না জানি রাসূলুল্লাহর জীবনের শেষ সেজদা কিনা। আসলে নবীজির জীবনের শেষ সেজদা না। নবীজি উঠতেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি মশক ভরে আমার বিছানার মধ্যে কে যেন পানি ঢেলে দিয়েছে এমন মনে হতো, কিন্তু পানি তো কেউ ডালে নাই। রাহমাতাল লিল আলামিন সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। কি বলে বলে কাঁদতেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আরে তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবী একটা কথাই বলে কাঁদতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে মাফ করো। এজন্য অনুরোধ করে যাই, শেষ কথা আমার, হায় হায় জীবনে তো অনেক কিছুর মজাই তো বুঝলেন, টাঙ্গালের চমচম বগুড়ার দই কুমিল্লার রসমালাই আর পদ্মার ইলিশের কিন্তু জীবনের সেই মজাটুকুন চাখলেন না। সেই মজাটুকুন হলো সেজদার মজা। অন্তত পক্ষে আজকে যান ঘরের ভিতরে ঢুকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর গোলামটুকুন বনার চেষ্টা করেন। ঘরের কোণার ভিতরে যায় নামাজটা বিছিয়ে এভাবে করে করে আল্লাহর সামনে দাঁড়াবেন। দুনিয়ার জমিনে বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছে। এভাবে করে করে অপরাধীর বেশি দাঁড়িয়ে রুকু করব, সেজদা করব, সেজদা করবার পরে এভাবে কপালটাকে ঠেকিয়ে দিয়ে বলবো, আল্লাহ এই দুনিয়ার জমিনে তুমি যদি ফিরা দাও আর যাব কই? তোমার কুদরতি কদমের মধ্যে লুটে পড়লাম, মাফ করে দাও। আমার বন্ধু, আমার ভাই, যদি কেবলমাত্র চক্ষু থেকে একটু গরম পানি বের হয়, খোদার কসম এর থেকে মজা আর দুনিয়ার জমিনে কিচ্ছু হতে পারে না। এজন্য বলি, এই দুনিয়ার জমিনে কোনো ওলি হতে পারে নাই আল্লাহর সেই কুদরতি কদমে সেজদা দেওয়া ছাড়া। আপনাদেরকে ছোট্ট একটা ওয়াদা নিতে চাই, আজ রাতে যাবেন ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজানের আগে অভ্যাস করেন, রমজানে উঠতে পারবেন, ভালো লাগবে। অভ্যাস করার দরকার। রসুল তো আগে থেকেই রমজানের আগেই তো প্র্যাকটিস করতেন, রোজার প্র্যাকটিস করতেন। রসুল রমজানের আগেই নামাজের প্র্যাকটিস করতেন, তাহাজ্জুদের প্র্যাকটিস করতেন। 4 নম্বর রহমানের গোলামের গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের গোলামি কথা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, তোমার জাহান্নাম বড় কঠিন। ও বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে আসলে পরকালের সেই জাহান্নামের কথা আমার আপনার দুনিয়ার জমিনে থেকে স্মরণ নাই। এই দুনিয়ার জমিনের ভিতরে যে বান্দার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে যায়, ওই বান্দার হালত তো আসলেই পরিবর্তন হয়ে যায়। এই দুনিয়ার জমিনে আসলেই যার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে, ওই বান্দা কখনো স্বস্তিতে থাকতে পারে না। তার ঠিক মতো খাবার হয় না, তার ঠিক মতো নিদ্রা হয় না, তার দুনিয়ার জমিনে কোনো কিছুই ভালো লাগে না। কারণ চোখের সামনে কেবলমাত্র দেখতে পাই জাহান্নাম আর জাহান্নাম। এই জন্যই তো আমরা অনেক সময় ময়দানের ভিতরে যখন জাহান্নামের বয়ান চলে, তখন অনেক আশিকিন জাকিরিনদেরকে দেখবেন লাফায়, বাসের উপরে উঠে যায়, এমনি করে তাদের হালত ভিন্ন হয়ে যায়। অনেকে কয় এটাই নিছক বন্ডামি ছাড়া কিছু না।
এমন হয় না ভাইয়া? ও ভাইয়া, হয় না? অনেক বাবা হয়, হ্যাঁ, অনেকের মধ্যেই হালত পয়দা হয়, আল্লাহর সেই ভয় ঢুকে যায়। তবে হ্যাঁ, এটা হয় হক্কানি পীর বুজুর্গদের সেই মুরিদ এমনি করে তাদের মাঝে হয়। আমাদের মরহুম এমনি করে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি যখন যখন বয়ান করতেন তখন তো এমন হালত পয়দা হতো। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই বয়ান করতেন, মজজুবি হালত পয়দা হতো। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কালো মানিক বয়ান করতেন, কিন্তু মজজুব হালত পয়দা হতো। আরে বর্তমান জামানায় অনেকে বয়ান করে, হ্যাঁ, পরকালের, আর কি ওয়াজ করে, পরকালের কোনো হালত নাই, কিন্তু এরিদান মুরিদান লাফায়, বাসের উপরে লাফায়, কেমন লাফায়, বিশ্লেক অবস্থা। শুধু এতটুকু না, বর্তমান হালত এতটুকু দাঁড়িয়েছে, উঠে মঞ্চের ভিতরে এভাবে করে করে মুরিদ তার ঠোঁটের মধ্যে চুম্বন মারে, এমন আছে না নাই? এইটা কি এশকের কথা? কথা কন না কেন? হ্যাঁ, বয়ান করতেছে, আইসা ঠোঁটের মধ্যে চুম্বন মারে। ঠোঁটে চুম্বন মারা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই মুহূর্তে আমি বয়ান করছি, আপনি যদি আমার স্টেজে আইসা মুখ ঠোঁটের মধ্যে চুম্বন মারেন, এই বিষয়টা কতটা সুন্দর দেখাবে বলেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আমি প্রতিবাদ যখন করেছিলাম ওই মুহূর্তে আমারে অনেক কিছু বলছে, আমার নামে অনেক কিছু চালাইছে, আমারে অনেক কিছু বলছে। এখন দেখি অবস্থা এমন হয়েছে, ঠোঁটে চুম্বন করা না, আরে ঠোঁটে চুম্বন করার এই ফেতনা তো কোন জামানায় আমাদের দেশে ইয়ং তাগরা যুবক বয়, হ্যাঁ, যারা মানে মেয়েদের ক্রাশ, এমন বক্তারা বলে, তারে যখন চুম্বন দিছে, চুম্বন দেওয়ার পরে তখন ওই বাচ্চা এসে চুম্বন দেওয়ার পরে গালের ভিতরে বলেছে, আমার মা বলেছে যদি আপনাকে চুম্বন দিতে পারি তাহলে আমার মা বলেছে আমাকে বিরিয়ানি রেঁধে খাওয়াবে। তাহলে ওদের জন্য স্টেজে এটা শোভা পায়, কিন্তু মাঝে যে ভালো আছে ঠোঁটের মধ্যে চুম্বন দিবে, ও তো বেহুশ হয়ে যাবে, সেটা তার ছিল তার কাম্য, কিন্তু ঠোঁটে চুম্বন দেওয়া এটা কেমন ধরনের আদত? ও মুসলমান, এটা বারণ করেছি, এ নিয়ে আমারে বহুত কিছু বলছে। এখন আল্লাহর রহমতে দেখতে পাই অনলাইনের জগতে শুধু ঠোঁটে চুম্বন না, মুরিদ আইসা মনে করেন আপনার মা জুজুব হইয়া গাড়ের মধ্যে লাফায়, আর গাড়ের মধ্যে লাফায়া বাস দইরা ডিগবাজি খায়, ডিগবাজি খাওয়াবার পরে আরে এমন এক হালত পয়দা হয়েছে। আমি বলি অন্তত পক্ষে বাস্তবিক অর্থে এগুলো বন্ডামি ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইয়েরা? হ্যাঁ, অন্তত পক্ষে চুম্বন দিবে কেন, গাড়ে আইসা পড়বে কেন? আমাদের শেখ চরমনাই আমি দেখেছি ফয়জুল করিম দামাত বারকাতুহুম, তিনি যখন বয়ান করেছেন, মুরব্বী যখন এসেছে আপনারা দেখেছেন এত জোরে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, কারণ এর দ্বারা প্রমাণ হয় তারা সেটাকে সমর্থন করে না, পছন্দ করে না। হালত হতে পারে আয়েশা পায়ের মধ্যে যখন সেজদা দেয় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এতটুকু না, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনিও যখন ওই মুহূর্তের মধ্যে একজন চুম্বন দিতে এসেছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি যে কথাটা বলতে চাই, মজজুব হালতের একটা অবস্থা আছে, সেই অবস্থা এই অবস্থা না। কাজী যারা এগুলো করে মানুষের সামনে করতে চায়, বলতে চায়, অন্তত পক্ষে আমি বলি ভাইরাল হওয়া আর বন্ডামি ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইরা? আমি আপনাদের কাছে বলি, জাহান্নামের ভয় অন্তরে থাকা লাগবে। ইমানদার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আক্ষেপ করা লাগবে, কারণ আসছে সামনে মাহে রমজান। সেই মুহূর্তের মধ্যে এই আমার আল্লাহ বহু বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই জাহান্নামের ভয় অন্তত পক্ষে থাকা লাগবে। এটাই ইমানদার প্রকৃতপক্ষে গোলামের গুণ। আহারে জাহান্নাম থেকে মুক্তি এটাই কেবলমাত্র মুমিনের জীবনের সফলতা। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরে দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির মালিক হওয়া এটা সফলতা নয়, বরং আমার আল্লাহ বলেন জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত অর্জন, এটাই মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট একটা আমল দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত অর্জনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়াখানা পড়ে, হ্যাঁ, মাগরিবের পড়ে 7 বার, ফজরের এই মধ্যবর্তী সময়ে সে যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তারে জান্নাত দান করবে। কেউ যদি ফজরের পরে এই দোয়াখানা পাঠ করে, আমার আল্লাহ মাগরিবের মধ্যবর্তী সময়ে যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তারা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়াটা শিখার দরকার আসেনি? তাহলে কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত। মাগরিব আর এশা বললেই জান্নাত। কয় ওয়াক্ত পড়া লাগবে? দুটান কারা পড়বেন? 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। একটা নারা 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 আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। দোয়াখানা আপনাদেরকে শিখায় দিয়ে যায়, এভাবে বলে আপনারা বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা, আবার বলেন আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি
মিনান্নার। অনেক কঠিন বাবা, হ্যাঁ অনেক সহজ। এই জন্য আমরা ফজর এবং মাগরিবে পড়ব। আল্লাহ পাক আমাদেরকে, হ্যাঁ ফজর মাগরিব, আল্লাহ আমাদের প্রত্যেককেই ফজর এবং মাগরিবে এই দোয়া পাঠ করে আল্লাহ পাক আমাদেরকে তার পরিপূর্ণ আমলে এনে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ আমাদের জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন। জবান খুলে বলি আমিন।